আমার নবী আপনার নবী দয়াল নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। আমার নবী কেমন রহমত? নবী আমার সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, মানুষের দৈনন্দিন জীবন চালানোর জন্য, পারিবারিক জীবন চালানোর জন্য, রাষ্ট্রীয় জীবন চালানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটি গাইড বুক দিয়েছেন। এই গাইড বুকের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম বাকি 113টি কিতাবের চাইতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন আমার দয়াল নবী মুহাম্মাদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দামি বানালেন। এই কোরআনকে দামি হওয়ার পিছনে কোরআনের একটাই কারণ, যে কোরআন আমার রাসূলের প্রতি নাযিল হয়েছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের কাছে আমানত করিয়ে পাঠিয়েছেন। ওয়া হামালাল ইনসান, সুতরাং যে ব্যক্তি কোরআন অনুযায়ী তার জীবন যাপন করবে না, কোরআন অনুযায়ী তার দৈনন্দিন জীবন পরিচালনা করবে না, কোরআনী বিধান অনুযায়ী যে তার পারিবারিক জীবন পরিচালনা করবে না, কোরআনী বিধান অনুযায়ী যে তার রাষ্ট্রীয় বিধান, যে তার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় বলে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। ওই সমস্ত ব্যক্তিরাই হইল জালেম, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের জীবন যাপন করতে পারে না। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ তাআলা এখানেই ক্ষান্ত হন নাই। ইন্নাহু কানা যালুমান জাহুলা। ওই সমস্ত ব্যক্তিগুলো জালেম, শুধু জালেম নয়, যালুমা জাহুলা, ওই সমস্ত ব্যক্তিরাই হইল জাহেল। আমার ভাইরা, যারা কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করতে ব্যর্থ হবে, ওই সমস্ত ব্যক্তিগুলো হইল জালেম, ওই সমস্ত ব্যক্তিগুলো হইল জাহেল। এজন্য কোরআনী বিধান অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নামাজের কথা বলেছেন, আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজার কথা বলেছেন, আল্লাহ তাআলা দান সদকার কথা বলেছেন। ঠিক তেমনি ভাবে রাজনীতি কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা নামাজের কথা 81 বার বর্ণনা করলেও, শতাধিক বার বর্ণনা করলেও আল্লাহ তাআলা রাজনীতির কথাই কোরআনের মধ্যে 903 জায়গায় উল্লেখ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজ কেউ যদি বলে কোরআনে রাজনীতি নাই, আমরা বলতে চাই, ভাই ভালো করে শোনো, কোরআনে রাজনীতি আছে, নামাজের কথা আছে,
হজের কথা আছে, রোজার কথা আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনে রাজনীতির কথা আছে। তোমরা যতই বলো কোরআনে রাজনীতি নাই, কারণ তোমাদের দলের নীতি, কোরআনে রাজনীতি নাই। না না, কোরআনুল কারীমের ভিতরে দুর্নীতি নাই। কথা বলেন ঠিক কিনা? মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি আছে, কিন্তু দুর্নীতির কথা নাই, অন্যের হক মেরে খাওয়ার কথা নাই। কোরআনুল কারীমের মধ্যে দান সদকার কথা আছে, অন্যের থেকে টাকা মেরে খাওয়ার কথা কোরআনুল কারীমের মধ্যে নাই। কোরআনুল কারীমের মধ্যে দেশ প্রেমের কথা আছে, কিন্তু তোমরা যারা বলো কোরআনের মধ্যে দেশপ্রেম নাই, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই তোমার মধ্যে দেশপ্রেম নাই। যদি তোমার মধ্যে দেশপ্রেম থাকতো, তাহলে এদেশের লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশের মাটিতে পাঠাইতে পারতা না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বলতেছিলাম এই ঐশী মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন আমার রাসূলের সংস্রবের কারণে। বাকি 103 খানা কিতাব আল্লাহ তাআলা কোন কিতাবকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেন নাই, শুধু কোরআনুল কারীমকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলেন। কারণ এই কোরআনুল কারীম যেন তেন মুহাম্মদের উপরে নাজিল হয় নাই রে। এই কোরআনুল কারীম নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এত দামি একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 103 খানা কিতাবের মধ্যে যা রেখেছিলেন আল্লাহ তাআলা সংক্ষিপ্ত করে সমস্ত কিতাবের সমস্ত গুণগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়া কোরআনের শান মান মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করেছে। আমার ভাইরা, ভালো মতো খেয়াল করেন, কোরআন দামি হইল আমার রাসূলের সংস্রবের কারণে। জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচাইতে দামি ফেরেশতা। যত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন, সমস্ত ফেরেশতার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে শ্রেষ্ঠ ফেরেশতা বলে ঘোষণা করে দিলেন। তার 1 নাম্বার কারণ, জিবরিল আমিন অন্য ভিন্ন কোন নবী বা পয়গম্বরের নিকটে যত গিয়েছে, তার চাইতে আমার রাসূলের নিকটে জিবরিল আমিন একবার আর দুইবার নয় রে। আমার পয়গম্বরের নিকট জিবরিল আমিন একবার আর দুইবার না, 1000 বার আর 2000 বার না, আমার পয়গম্বরের উপর কাছে জিবরিল আমিন এসেছে 24,000 বার। সুবহানাল্লাহ বলে 24,000 বার আসার কারণে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে সমস্ত ফেরেশতার চাইতে বড় দামি বানিয়ে দিলেন। মাসের মধ্যে সমস্ত মাসের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি মাসের নাম রমজান মাস। রাতের মধ্যে আল্লাহ পাকের কাছে দামি রজনীর নাম হলো লাইলাতুল কদর। সারা সপ্তাহের মধ্যে আল্লাহ পাকের কাছে দামি দিনের নাম হলো জুমার দিন। সারা বছরের মধ্যে আল্লাহ পাকের কাছে দামি দিন হলো 9 জিলহজ আরাফার দিন। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা একজনকে শ্রেষ্ঠ বানিয়েছেন, দামি বানিয়েছেন। মাটির মধ্যে আল্লাহ তাআলা মদিনার মাটিকে এমন দামি করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এত সুন্দর করে বানিয়েছেন, কত সুন্দর দুনিয়ার কোন চোখ কোনদিন
এত সুন্দর তো দেখি নাই, দুনিয়ার কোন দিমাগ ধারণাও করতে পারবে না যে জান্নাত এত সুন্দর। মানুষ সর্বপ্রথম জান্নাত দেখার পরে স্তব হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে, অবাক হয়ে যাবে, আর ডাকতে বলবে রে মালিক, দুনিয়াতে কত সুন্দর সুন্দর জিনিস দেখেছি, আল্লাহ আপনার জান্নাতের মধ্যে আপনি এত নাজ নিয়ামত রেখেছেন, এই সমস্ত নাজ নিয়ামত দেখে আমরা জান্নাতীদের কলিজা বড় ভরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে এত সুন্দর করে বানানোর পরে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা গালিচা বিছাইবেন হলো মদিনার মাটি দ্বারা। আমরা দুনিয়াতে থাকার জন্য কত সুন্দর সুন্দর বাড়ি বানাই, মেঝেতে আমরা টাইলস পারি, টাইলস পারানোর পরে লাল নীল কত রকমের গালিচা আছে না নাই? ও ভাই, কেন আপনি এত সুন্দর গালিচা বিছাইছেন? বাড়িওয়ালা জবাব দেয়, আমার ঘরের সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি গালিচা বিছিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে জান্নাতীগণ প্রশ্ন করবে, আল্লাহ জান্নাত এত সুন্দর করে বানাইছেন, কিন্তু এই জান্নাতের মধ্যে আপনি মাটি কেন বিছিয়ে রাখছেন? আল্লাহ তাআলা জবাব দিবে, জান্নাতীরা রে, এটা সাধারণ কোনো মাটি নয় রে, এটা আমার দয়ার নবী, মায়ের নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবের পায়ের নিচের মাটি, মদিনার মাটি। সুবহানাল্লাহ বলে। মদিনার মাটি বড় দামি মাটি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 70 বছর মদিনায় জীবন যাপন করে, জিন্দেগিতে কোনদিন ইমাম মালিক জুতা পরিধান করেন না। অনুসারীগণ জিজ্ঞাসা করলেন, ইমাম মালিক, আপনি 70 বছর মদিনাতে জীবন যাপন করেন রে, কিন্তু আপনি ইমাম মালিক, আপনার পায়ে আমরা জুতা দেখি না কেন? ইমাম মালিক ডাকতে বলো, মদিনার মানুষ, আমি এই মদিনার যেখানে আমি আমার নাকটা লাগাই, যেখানে আমি আমার চক্ষু দ্বারা ওই জমিনের মধ্যে নজর করি, আমি সেখান থেকে দয়ার নবী, মায়ার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশের সুঘেরান শুনতে পাই। নবীজির পরশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাটির মধ্যে মদিনার মাটিকে সবচাইতে দামি করেছেন। কেমন দামি? জান্নাত এত সুন্দর, এরপরেও জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা গালিচা স্বরূপ মদিনার মাটিকে জান্নাতের মধ্যে বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। জিবরিল আমিন আল্লাহ পাকের নবীর কাছে 24,000 বার আসতে, তো আল্লাহ পাকের রাসূল জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল, আমার কাছে এতবার তুমি আসলে, কিন্তু তোমার আসল চেহারা তো আমি নবী এখনো পর্যন্ত দেখলাম না। জিবরিল আমিন বললেন, ও আল্লাহর হাবিব, আমার যেই চেহারা, এই চেহারা তো আপনার পক্ষে দেখা কখনো সম্ভব নয়। আল্লাহ পাকের হাবিব বললেন, ও জিবরাইল,
তোমার চেহারাটা আমি দেখতে চাই। জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর হাবিব, তাহলে আপনি আপনার কামরা থেকে বাহিরে তাশরিফ আনেন, আর বাহিরে তাশরিফ আনার পরে ও সময় তো নেই। আচ্ছা, আমার ভাইরা, আল্লাহ পাকের রাসূল আমাদের জন্য রহমত। এজন্য নবীজির ভালোবাসা আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাকের রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে রাখতে হবে, কারণ আল্লাহ পাকের রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত কেউ তার জীবনের চাইতে, এমনকি সন্তান সন্ততি দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে না পারবে, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে বেশি বেশি রাখা চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি ভর উম্মতের জন্য কান্না করেছেন। এখন আমার পয়গম্বর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাতে শুয়ে শুয়ে কান্না করছেন। রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে বেশি বেশি থাকা চাই। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা, আল্লাহ পাকের রাসূল সাহাবী হানজালাকে বিবাহ করার জন্য রক্সতি দিয়েছে। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে বের হওয়ার পরে কে যেন এলান করছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়াতে নাই। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা একদম মেরে বিবি কিনারায় এসে দাঁড়িয়ে গেছে।
আর ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, আমার রাসূল নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তাড়াতাড়ি আমার তরবারিটা দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার উপরে যে গোসল ফরজ, তাড়াতাড়ি গোসল করে আপনি জিহাদের ময়দানে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, বিবি আমার, তোমার অন্তরের মধ্যে বুঝি রাসূলের ভালোবাসা নাই? আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না, আমি চললাম জিহাদের ময়দানে, জান্নাতে দেখা হবে। আল্লাহ পাকের সাহাবী, আল্লাহ পাকের রাসূলের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছে। যাওয়ার পরে কাফেরদের কসু কাটা করার পরে এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাকের রাসূল যুদ্ধের পরে একে একে সাহাবায়ে কেরামদেরকে যারা শহীদ হয়েছেন তাদেরকে একত্রিত করার জন্য ঘোষণা দিলেন, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথাও পাওয়া যায় না। আল্লাহ পাকের রাসূল চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, পয়গম্বর, আপনার হানজালাকে আপনি বিবাহের জন্য রুখসতি দিয়েছেন, কিন্তু আপনার জন্য, আপনার দিনের জন্য হানজালা শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা এমন খুশি হয়েছে, হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা নয়, হানজালার গোসল আল্লাহ তাআলা হাউজে কাউসার আর জান্নাতের পানি দ্বারা করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আল্লাহ পাকের রাসূলের ভালোবাসা অন্তরে রাখতে হবে। সাহাবায়ে কেরাম বুঝেছে যে রাসূলের ভালোবাসা যতক্ষণ আমাদের অন্তরে ফিট করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ঈমানদার নয়, আর যারা প্রকৃত ঈমানদার নয় তাদের জন্য জান্নাত নয়। এজন্য আসুন রাসূলের ভালোবাসা অন্তরে নিয়ে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে আগামী জীবন চলার মতো তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।